হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, অনেকে ভারতবর্ষে বসে চিন্তা করতেছেন যে বাংলাদেশের ভিডিও দেখি তো আমি কি কাজ করাতে পারবো বা আমি কি তার সাথে ই করতে পারবো। হ্যাঁ, অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, আমি আপনাদের কাজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু ভারতবর্ষ না, বিদেশে যে থাকেন, সৌদিতে থাকেন, মালয়েশিয়া থাকেন, যেথায় থাকেন, আমি স্বল্প হাতের বিনিময়ে কাজ করে দিতে পারবো। তা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বশীকরণ, এটা দূর থেকে আপনি করতে পারবেন, এটা কাছ থেকে নয়। এর জন্য আপনাকে কিছু সামগ্রী জোগাড় করতে হবে। আমি সবকিছু ডিটেলসে আজকে ভিডিওতে বলে দেব। আপনারা যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে সব বুঝতে পারবেন। আর এত ভিউজ কম, আপনারা যদি একটু ভিউয়ার্স কম হয়, আপনারা যদি একটু চ্যানেলটা শেয়ার করেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ভিউজের পরিমাণ বেশি হয়। আর আপনারা যে ভিডিও চাইবেন সেই ভিডিও দেওয়া হবে। আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে 018860806 ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কথা পারবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, আজকের এই বশীকরণটি করতে হলে আমাদের একটা নকশার প্রয়োজন হবে, একটা গাছের শিকড়ের প্রয়োজন হবে, আর সিঁদুরের প্রয়োজন হবে। ভয় নাই, বেশি দামিও সিঁদুর না, মাত্র 20 টাকা সিঁদুর। তো তার আগে আমাদেরকে নকশাটা দেখতে হবে। নকশাটা দেখে আসি, চলুন নকশাটা দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এই নকশাটা আপনাকে 3টে আঁকতে হবে, যে কোনো শনি অথবা মঙ্গলবার। মঙ্গলবারে আমি বেশি সাজেস্ট করব, শনিবার নয়, মঙ্গলবার দিনকে সকাল 10টার মধ্যে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে পূর্ব বা উত্তরমুখী হয়ে বসবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া গায়ে আতর খুশবু মেখে পাক পবিত্র হয়ে বসে এটার 3টে নকশা লিখবেন এবং নিচে লিখে দেবেন অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক। বা যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করতে চান তাহলে সেটাও করতে পারবেন, যে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ুক। এই 3টাই লিখবেন। লেখার পরে আপনাকে আপাং গাছের শিকড় আনতে হবে। আপাং গাছ তুলতে হবে কিভাবে? যে কোনো সোমবার বা শুক্রবার সে গাছের গোড়ায় গিয়ে একটা পান আর একটা সুপারি দিয়ে গাছটাকে নিমন্ত্রণ করতে হবে যে হে বৃক্ষরাজ, আমি অমুককে বশীকরণ করতে চাই, আপনার শিকড় আমার প্রয়োজন, কালকে আমি আপনাকে নিতে আসবো। এই কথা বলে সেখান থেকে চলে আসবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, শনিবার বা মঙ্গলবার পরে বা মঙ্গলবারই করবেন। মঙ্গলবারে দন্য দাঁত বেরাস কোনো কিছু খাওয়া ঠাওয়া ছাড়াই ওই অবস্থায় সেই গাছের গোড়ায় গিয়ে বাম হাত দিয়ে প্রথমে গাছের গোড়ায় টোকা দিবেন, বলবেন বৃক্ষ জাগো, তোমাকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোমাকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। এগুলো আমি আগেও শিক্ষা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। একবার টোকা দিবেন, এরকম আবার টোকা দিবেন, আবার টোকা দিবেন, 3বার উঠবেন, 3টে টোকা দিয়ে শ্বাস বন্ধ করে গাছটাকে টেনে তুলবেন, সেই শিকড় আনবেন। এবারে শিকড় 3টে টুকরো টুকরো করে কাইটা 3টে তাবিজে একটু করে দিয়ে দেবেন। 3টা তাবিজের ঠোলের ভিতরে ঢুকাবেন। আর ওই তাবিজের উপর একটু সিঁদুর দিয়ে নেবেন, যেমন ওই মহাতীর্থ সিঁদুর 20 টাকায় যেগুলো কিনতে পাওয়া যায়, মা বোনেরা বাড়িতে যেগুলো ব্যবহার করে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সিঁদুরের কোটা, এই থেকে একটু সিঁদুর দিয়ে নেবেন, বাস শেষ। তারপরে 3টে তাবিজের ঠোলে ঢুকাবেন। একটা যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলিয়ে রাখবেন, অথবা যদি ঘরের দোতলা ঘর থাকে সেখানে ঝুলিয়ে রাখবেন লাল সুতো দিয়ে, যেন বাতাসে দোল খায়। আর একটা আপনাকে যে কোনো শ্মশানে বা কবরস্থানে পুঁতে দিতে পারলে ভালো। যদি সেটা না পারেন তাহলে 3 রাস্তার মোড়ে পুঁতে দেবেন। এই গেল দ্বিতীয়টা। তৃতীয়টা, আপনাকে যে চুলার মাটিতে রান্না করা হয় সেই মাটি খুঁজে সেখানে দাফন করে রাখবেন, মাটি দিয়ে ধাপি করে রাখবেন, যেন ওই তাবিজে হিট হয়। এখন অনেকে বলতে পারেন আমার বাড়িতে গ্যাসে রান্না হয়, তাহলে নরম মাটির ভিতরে তাবিজটা ঢুকাইয়ে সেই মাটিটা ওই চুলার পাশে রেখে দেবেন, যাতে ওইটা গরম হয়, হিট হয়। এভাবে করতে পারলে 5 থেকে 6 দিনের ভিতরে উক্ত ব্যক্তি আপনার
পথে সাড়া দেবে। যদি শরীর বন্ধ থাকে তাহলে তো অন্য পথা নিতে হবে, শরীর বন্ধ কাটতে হবে, সেই সব নিয়মাদি করতে হবে। তো ফ্রেন্ডস, যদি মহামায়াজাল চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমাকে উৎসাহিত করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য।